আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। যথারীতি আমি শাফায়াত আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন আমাদের নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা এবং আজকে আমরা খুবই হট একটা টপিকে আমরা আলোচনা করার জন্য আমাদের আরেকজন বিশেষ অতিথিকে আমরা আমাদের মাঝে পেয়েছি। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের কুল ডুড মানসুর। তো খুলজুর মানসুর আমরা জানি যে আপনি অনলাইনে আপনি বাংলাদেশে খুবই ফেমাস, খুবই পপুলার। আপনার মোটামুটি আপনার লাখ ফলোয়ার আছে। আ আমার আ আ এক এখন যেই বিষয়টাতে আপনার এত খ্যাতি, সেটা অবশ্য আমার বা মির্জা ভাই আমাদের কারো সাথেই যায় না। কারণ আমার মাথাতেও চুল নাই। আমি সবার মির্জা ভাইয়ের মাথাতেও চুল নাই যেন উনি ক্যাপ পরে থাকে। আমি ক্যাপ পরে থাকি না। কিন্তু আমি জানি আপনি আপনার চুল নিয়ে অনেক প্যাশনেট। আপনার চুলের পেছনে আপনি অনেক সময় দেন, আপনি অনেক যত্ন নেন। আপনি অনেক নাপিতের দোকানে যান আপনার চুল ঠিক করার জন্য, চুল কাটার জন্য এবং ওটা নিয়ে আপনি রিভিউ ও করেন। তো এই যে নাপিতের দোকানে যে রিভিউ গুলো আপনি করেন, আ এটা দিয়েই আমি জানি যে আপনার মোটামুটি লাখ ফ্যান ফলোয়ার। আপনি একটু আমাকে যদি এই ব্যাপারটা একটু বুঝাতেন যে এত কিছু মানে নাপিতের দোকানে কেন? আপনাদেরকে ধন্যবাদ আমাকে আনার জন্য। ডুড ইউ কান্ট, আপনি নাপিত বলতে পারেন না তো? আপনি কিভাবে ওদেরকে নাপিত বলছেন? আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। তারা হেয়ার ড্রেসার। আপনি যদি সুন্দর বাংলায় বলেন যে নর সুন্দর, ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কোনোভাবেই তাদেরকে নাপিত বলতে পারেন না। আর আমার নাপিতদের নাপিত বলাটা না কিরকম যেন একটা গেও পুরানো অনেকদিন আগের একটা জিনিস মনে হয়। আমরা আধুনিক লোকজন, আপনি কি সব বলছেন আমি বুঝতে পারছি না। আপনি বললেন কয়েক লাখ। উই ডোন্ট সেল লাখ, we say millions, 1.3 million. আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 1.3 million. Repeat it, 1.3 millions, right? এইভাবে কথা বলবেন না, আপনাকে যুগের সাথে তাল মিলায় চলতে হবে। আপনাকে কথা বলতে হবে এমন ভাবে যদি ইয়ং লোকজন আপনার কথা বুঝতে পারে, রাইট? আপনি এভাবে কথা বললে তো তারা বুঝবে না। এনিওয়ে, আমাকে আপনাদেরকে ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। গাইস, এখানে এখানে আমার ভিডিওটা দেওয়া থাকবে যে আমি গতকাল চাংখারপুলে গিয়েছিলাম, সেখানে একজন হোল্ড অন, নাপিত। আপনি কি করতেছেন? এটা তো আমাদের শো, এটা প্রগ্রেসিভ। ও আপনি, ও ও ও ও, আচ্ছা দুঃখিত, আচ্ছা আচ্ছা। দুঃখিত, আমার আমার অভ্যাস হয়ে গেছে। আমি সাফায়েত দুঃখিত, আমার অভ্যাস প্লিজ, হয়ে গেছে। আমি আচ্ছা, জানি না তো এই মানুষকে নিয়ে আমরা কি বলবো। জানি যে আপনি আ আপনার মোটামুটি আপনার মানে আপনার ভাষাতে আপনার যেহেতু মিলিয়নস অফ ফলোয়ার্স এবং আপনি মোটামুটি এত পপুলার, আপনার এত পপুলারিটি আপনার অনলাইন কনটেন্ট থেকে আপনি ইউ আর্ন আ লট আমরা জানি এবং ওই আপনার আর্নিং এর টাকা দিয়ে আপনি সম্ভবত রিসেন্টলি আপনার বাবা-মাকে আমরা শুনেছি আপনি নাকি হেলিকপ্টার কিনে দিয়েছেন। তো এই ব্যাপারটা আমাদেরকে যদি একটু বলতেন। মানে মানে হোয়াটস দ্য ডিল উইথ দ্য হেলিকপ্টার? Actually, I wanted to buy a car for them, but ওরা তো অভ্যস্ত না গাড়িতে চড়ে, ওরা সারা জীবন রিক্সায় চড়েছে, রাইট? এই এই জন্য রিক্সার সাথে সাদৃশ্যপূর্ণ একটা কিছু কিনতে যাচ্ছিলাম। আবার আমাকে একটু ফুটানিও দেখাতে হবে। তো রিক্সা কিনলে তো ফুটানি দেখানো যাবে না, এই জন্য রিক্সার সাথে হেলিকপ্টারের একটা মিল আছে। এই জন্য আমি ওনাদের জন্য হেলিকপ্টার কিনি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তো তো আপনি কুলদুত মনসুর, আপনি আপনি ভালো করছেন, আপনি করছি, কিন্তু আমরা তো শুনলাম যে আপনার বাবা মার নাকি মানে 100 কোটি টাকা মানে মেরে দিছে, কোন ব্যাংক থেকে ডিফল্ট হয়ে গেছে। তো এগুলি নিয়ে মানে অনলাইনে ঝড় বয়ে যাচ্ছে। আপনার কি, আপনি ওই টাকাটা ফেরত না দিয়ে কেন আপনি এই হেলিকপ্টারের পিছনে টাকা নষ্ট করতেছেন? দেখেন, আপনাদেরকে এই একটা ব্যাপার বুঝতে হবে। প্রথম কথা হলো, আমি তো আমার বাবা এবং মা একটা কোম্পানির মালিক। তারা ওনারদের তারা লোন নিয়েছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং তারা লোন দিতে পারেনি কারণ তাদের সাথে ব্যাংকের যে টার্মস এন্ড কন্ডিশন ছিল সেটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। আহ তাদের সাথে আমাদের ব্যাংক বলছে 7% দিতে হবে, কিন্তু আমরা 1%-এর বেশি দিতে রাজি হচ্ছি না। এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরেও এই ধরনের ঝামেলা লাগার কারণে আমরা টাকা দেইনি। আর আরেকটা ব্যাপার হলো যে আমার বাবা যে এই 100 মিলিয়ন, আবারও ভুল বলছেন, কোটি না, এটা 100 মিলিয়ন হবে। আমরা এখনো লক্ষ কোটিতে নেই, আপনাকে বুঝতে হবে। টাইম হ্যাজ চেঞ্জড a lot। এখন আমরা মিলিয়ন্স বিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স এ কাজ করি। এনিওয়ে, আমার বাবা যে টাকাটা নিয়েছে, রাইট, এই টাকা তো সে নিজের জন্য নেয় নাই। সে এই টাকাটা দেশের মানুষের জন্য ব্যবহার করছে। মনে করেন আমরা একটা বাসায় থাকি, আমাদের এখন এই যে ব্যাংকের টাকা নেওয়ার কারণে আমাদের স্ট্যান্ডার্ড একটু উপরে উঠে আসছে, আমরা একটু বেটার লাইফ লিড করছি। এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন, হে গাইস, হাউ ইউ ডুইং, আমি আপনাদের সাথে আসছি, আমি একটু পরে আপনাদের সাথে সেলফি মনসুর তুলবো, ভাই, ঠিক আছে? আমি একটা মনসুর, আমাদের দিকে ফোকাস ফোকাস।
we're তা still আমাকে আপনি বুঝতে হবে আমি অনেক জনপ্রিয়। আমি যেখানে যাই সবখানে আমার লুঙ্গি ধরে, সরি, আমার কাপড় ধরে ছেলেমেয়েরা টানাটানি করে সেলফি তোলার জন্য। তো যে ডাকাডাকি করছে ওদেরকে একটু ঠান্ডা করে বললাম যে আমি আসছি। এনিওয়ে, তারা যে হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছেন ব্যাংকের টাকাটা মেরে, এইটার কারণে তো মনে করেন আমাদের জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়ে গেছে দেখেন, আমাদের এখন 2জন ড্রাইভার, 2জন সিকিউরিটি গার্ড, আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড, আপনারা যাকে বলেন কাজের লোক, এরকম আছে 3জন। উই হ্যাভ এ কুক, দ্যাট মিনস আপনারা যাকে বলেন বাবুর্চি, একজন বাবুর্চি আছে, মালি আছে একজন, আপনাকে যাকে মালি বলেন, আমরা বলি গার্ডেনার। তো হোল্ড অন, সব আমাকে একটু আমার একটা কোয়েশ্চেন আছে। আপনি বললেন যে টার্মস এন্ড কন্ডিশন তো লোন দেওয়ার আগে ফিক্স হয় এবং ইউ গাইজ নো অ্যাবাউট দ্য টার্মস এন্ড কন্ডিশন অ্যান্ড দেন লোনটা দেওয়া হয়। আপনি লোন দেওয়ার পরে এটা আদালতে যাওয়ার পরে আপনি টার্মস এন্ড কন্ডিশন আমাদেরকে আপনি হাইকোর্ট, বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন কেন? টার্মস এন্ড কন্ডিশন তো আপনার হয়ে গেছে, আপনি তো ইউ নো লাইক হাউ মাচ ইউ হ্যাভ টু পে। তো আপনি তো এখন টাকা ফেরত দিবেন, আর না ফেরত দিয়ে আপনি হেলিকপ্টার কেনার মতো বাহাদুরি করতেছেন। এটা কি আপনার গায়ে একটুও লাগে না যে আপনার বাবা মাকে যদি জেলে ভরে তাহলে আপনার কি হবে? আর আপনি বলতেছেন এই যে টাকা দিয়ে আপনি এদের আপনার কর্মসংস্থান হয়েছে, এই টাকাগুলো তো মানুষের টাকা ভাই। মানুষের টাকা আপনারা মেরে আপনারা মানে নিয়ে চলে যেতেছেন। আবার এই টাকা দিয়ে আপনি কি এটা কি মানে এটা কি মগের মুল্লুক ইকোনমি পাইছেন? আপনি এটা কি বলেন? আবার আমি শুনলাম আপনি বলতেছেন যে এই কি বলে এদের আপনি যে এই টাকা দিয়ে নাকি হাজার কোটি টাকা মারছে বলে আপনার এই ছোট টাকা নাকি কোনো ব্যাপারই না। এই ধরনের কথার মানে কি ভাই? আপনি আপনি বুঝতেই পারছেন না। প্রথম কথা হলো আমার বাবা মা জেলে যাবে না, আমরা উপরের লেভেলের লোকজন, আমরা জেলে যাই না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা কোনোভাবেই জেলে যাই না। এই যে দেখেন, আমি মাউই মাউই জিনের সানগ্লাস পরেছি, এটা জাপানিজ ব্র্যান্ড। আমার হাতে ঘড়ি দেখেন সবুজ রঙের, আপনার সাহস আছে এই কালারের ঘড়ি পরার? আমরা অনেক অন্যরকম মানুষ। দেখেন আমি হ্যাট উল্টো করে পরেছি, আপনি পারবেন? আপনি সোজা করে পড়েছেন, গলার মধ্যে একটা গরিব দেশের কাপড় বেঁধে রেখেছেন। আর আমার দেখেন এখানে লেখা এন্ডলেস, দেখতে পাচ্ছেন? এই দেখেন টি শার্টের মধ্যে লেখা এন্ডলেস, মানে আমাদের শক্তি, সামর্থ্য, টাকা, বেহায়াগিরি এন্ডলেস। আর আপনি যেটা করতে চাচ্ছেন আপনি আমাকে প্রশ্ন করছেন, দিস ইজ নট মাই ফরম্যাট ব্রো, উই ডোন্ট ডু ওয়ার্ক লাইক দ্যাট। আমি আমার কথা বলে যাবো, সবাই শুনে যাবে, আমি কেন আপনাদের প্রশ্নের উত্তর দিব? দিস ইজ নট মাই ফরম্যাট, আই এম নট গোনা টক টু ইউ when you তো আপনি এটার উত্তর question me. দিবেন না যে আপনার No, ব্যাংকের টাকা মেরে আপনারা? again, I'm a blogger, I'm a hairdressing blogger, আমি নরসুন্দর দেব। আপনারা তো বুঝতেই পারছেন না আমি কেন আপনার প্রস্তুত। আমি শুধু এক পক্ষীয় কথা বলে যাবো, আপনারা শুনে যাবেন, আপনারা তালি দিবেন, এই তো। আপনি আচ্ছা, তো যদি চান। আমার ওয়ান লাস্ট কোয়েশ্চেন, আপনি নাকি ফুড ব্লগিংও করেন? তা আপনি এই যে নাটক করেন আবার ফুড ব্লগিং করেন, এগুলির মানে কি? আপনি কি আসলেই ফুড ব্লগিং সম্পর্কে জানেন কিছু, না যেই রেস্টুরেন্ট আপনি টাকা দেয় সেটাতেই ফুড ব্লগিং করতে থাকেন? ফুড ব্লগিং এটা মাঝে মাঝে করি। আমি বেসিক্যালি এই সেলুন গুলিতে যাই, হেয়ার ড্রেসার গুলিতে যাই, গিয়ে তাদের কাজের রিভিউ দেখি। দেখেন, আপনি কি কোনোদিন একটা সেলুনে গিয়ে আপনার বগল পরিষ্কার করেছেন? আপনি জানেন বগলটা পরিষ্কার করার পর কি পরিমাণ আরাম লাগে? অথবা যদি যদি সে হেয়ার ড্রেসারের কোয়ালিটি খারাপ হয়, সে আপনার বগল কেটে ফেলতে পারেন। কেটে ফেললে ব্যথা কি হবে, মানে আরাম আর ব্যথা, আপনি বুঝতে পারছেন? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সোসাইটি। প্রত্যেককে যেতে হয় তাদের কাছে। তা আমি তো সেটাই রিভিউ করি। ফুড ব্লগিং ইজ পার্ট, সামটাইমস করে ফেলি। হ্যাঁ, যে একটা ভালো সেলুনে গেলাম, দেখলাম ওই সেলুনের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওই সেলুনের লোকজন ভালো রিভিউ দেওয়ার জন্য আমাকে খাওয়াইতে নিয়ে গেল, ওই ফাঁকে ওদেরও একটা রিভিউ করে ওদের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসলাম। ব্যাপারটা অনেকটা এরকম। আমি যেই জায়গায় যাচ্ছিলাম, আমার কথাটা আমাকে শেষ করতে দেন। আপনারা আমাকে প্রশ্ন করে বিরক্ত করবেন না, বিকজ দ্যাট ইজ নট মাই ফরম্যাট ব্রো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। নাও আমরা এই এতগুলো লোককে যে এমপ্লয় করেছি, হ্যাঁ, এতগুলো পরিবার, 9টা পরিবার আমাদের বাসায় আমাদেরকে সাহায্য করছে, এই কারণে 9টা পরিবার খেয়ে পরে বেঁচে আছে। তারা আহ, আহ, তারা যে বেতন পাচ্ছে সেই টাকা দিয়ে তারা বাজার করছে, ইকোনমি তারা মুভ করছে। তা আমরা কি দেশের অর্থনীতি অবদান রাখছি না? এই যে দেখেন, আমার বাবাকে নিয়ে এত হইচই, ব্যাংক আমাদের নামে কেস করে দিল, এখন কি হবে? এখানে আমরা ডিফেন্ডেন্ট, আমাদের উকিল, ব্যাংক প্রসিকিউটরের উকিল, তাদের দুই দুই পার্টির সাপোর্টিং স্টাফ, আদালতের সাপোর্টিং স্টাফ, কতগুলো লোক এখানে কাজ করছে, এবং আমাদের এই নিউজ কভার করতে গিয়ে সাংবাদিকরা কাজ করছে। এগুলো কি ইকোনমিক অ্যাক্টিভিটি না? এই লোকগুলো কি বিনা পয়সায় কাজ করছে?
করছে, এরা কেউ বিনা পয়সায়, নোবডি ওয়ার্কস ফর ফ্রি, এভরিবডি ইজ গেটিং দেয়ার মানি, এবং এই মানি ইকোনমিতে ঘুরছে। এখন আপনার যদি মনে হয় যে আমরা এটা করে বিরাট বড় ভুল করে ফেলেছি, তাহলে আমার আর কিছু বলার নেই। আমার একটাই কথা, যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে মনে করে আমরা ভুল করছি, তারা যে শাস্তি দিবে তা আমরা মাথা পেতে নিয়ে নিব। এখানে আমরা অন্য কারোর কথা তো কোনো দাম নেই। তিনি বাংলাদেশের জিসাস ক্রাইস্ট, তিনি বাংলাদেশের নেতানিয়াহু, তিনি যা, না উনি না সেটা বাংলাদেশের সবকিছু। মানসুর আমরা বুঝতে পেরেছি কারণ আমরা যতদূর জানি উনি সম্ভবত আপনাকে নাতি কোন একটা অনুষ্ঠানে আপনাকে নাতি ডেকে অ্যাড্রেস করেছিল এবং এটার জন্য আপনি খুব খুশি, আপনি অত্যন্ত আপনি গদগদ হয়ে গিয়েছিলেন, আপনাকে নাতি ডেকেছিল দেখে। সম্ভবত আপনি তার ওই যে তার তার হাতের মোরগ পোলাও আপনি খেতে চেয়েছেন, এটা আমরা কোন একটা সূত্রে জানতে পেরেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে ধরেন যা হয়ে গেল গত কয়েকদিনে, এবং আপনি যেভাবে থাকে না এই যে এত কোটি কোটি টাকার আহ, মানে যেখানে লোন ডিফল্ট, এবং এর পরেও আপনি যেভাবে আপনি সবকিছুকে ডিফেন্ড করে যাচ্ছেন, তো আপনার তো মিলিয়ন্স ফলোয়ার। আপনার কি মনে হয় যে আপনার যারা ফলোয়ার ইয়াং ছেলে মেয়েরা তারা আপনাকে দেখে কি শিখবে? দেখ, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে এটা বলে নেই, অল দ্য ইয়ং পিপল আমাকে সাবস্ক্রাইব করুন, আহ, আহ, এবং বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক না করলে কিন্তু আমার ভিডিও মিস হয়ে যাবে। আর মনে রাখবেন, আমার ভিডিও অন্য কারোর চ্যানেলে দেখবেন না, শুধু আমার চ্যানেলে দেখবেন। অন্য কারোর চ্যানেলে দেখার প্রশ্নই ওঠে না। আর সেখানে আরেকটা ছেলে আছে, শরীফ নাম, ওর নাম ছিল আগে শরীফা, ও যে ভিডিও করে ওর ব্লগে যাবেন না, বাইনচোদ ফকিরটি। ওকে, আচ্ছা, আপনি আচ্ছা, জানি কি প্রশ্ন করেছিলেন, আমি হ্যাঁ, ভুলে নো গেছি। নো, কুলুদ মনসুর, আমাদের শেষ কোয়েশ্চেন আপনার, যে এই যে আপনি এত যুক্তি দিতেছেন লগিং এর ইকোনমিক যুক্তি, যেই যেই যুক্তি আপনার কোনো কিছু, কোনো যুক্তি মানে না বেসিক্যালি। আমরা বলতে চাই আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে যে এই যেই টাকা, এটা ব্যাংকের, এটা মানুষের টাকা, আপনারা এই টাকাটা মানে ডিফল্ট করে দেশের মানুষকে ক্ষতি করছেন, এবং আপনাদের থ্রুতে যাই এই ধরনেরই আপনার কর্মসংস্থান হোক, এতে কিছুই আসে যায় না, কারণ আপনারা এর চেয়ে অনেক বড় অঙ্কের টাকা, এর চেয়ে মানে কয়েক মানে কয়েকশো কোটি টাকা আপনারা মেরে আপনারা এই এত ধরনের ফুর্তি করছেন। তো এটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না, মানুষ এটা বুঝেও না। সো মানুষকে আমাদের সত্য তথ্যটা দিতে হবে। কুলডুড, আপনাকে ধন্যবাদ, আপনি এত সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন। সাফায়েত, প্লিজ। তো কুলটুর মানসুর, আমরা আশা করব যে যা হয়েছে এটার একটা ভালো সমাধানই হবে। আপনারা যে ধরেন লোন ডিফল্ট বা হোয়াট এভার, আপনারা আপনাদের যেহেতু বলছেন যে আপনারা মানে কোটি না, আপনারা মিলিয়ন বিলিয়নে আপনারা হিসাব করেন। তো ওই যা যে যে কয়টা কত মিলিয়নই আছে আপনারা সেটা সেটা পে অফ করে দিবেন। এন্ড দেন আমি চাই যে হ্যাঁ আপনার পপুলারিটি আরো বাড়ুক, আরো মানুষ আপনাকে, এবং ভালো কারণে মানুষ আপনাকে ফলো করুক, যে হ্যাঁ এই যে দেখো কুল ডুড। এই যে আপনি বললেন না ভালো কারণ, আমি কারণ বলছি। দেখেন, আমার নতুন ব্র্যান্ড আসছে বাজারে। হ্যাঁ, এই যে আমার নতুন ব্র্যান্ড আসছে বাজারে, আমরা বাংলা মদ বোতলজাত করে বেচছি। আপনি চাইলে যে কোনো সময় কিনতে পারেন। আমার ব্র্যান্ডের আচ্ছা নাম হলো ঠিক গিয়ে আছে, থ্যাংক ইউ। টিএস কুল ডুড ফ্যাব। মানসুর, হ্যাঁ, আমার মনে হয় আমরা কুলডুড মানে মনসুর, এটা মানে আমাদের থ্যাংক ইউ চ্যানেলে ভাই। দিস ইজ নট ফর অ্যাডভার্টাইজিং ইউর প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। যারা দর্শকরা যারা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। Adios.